একে তো ট্রাম্প আর শি জিনপিং এর রুদ্ধশ্বাস বৈঠক নিয়ে উত্তেজনা চরমে। কি হতে যাচ্ছে বৈঠকে? আবারও কি বাণিজ্য যুদ্ধ জুড়ে দেবেন ট্রাম্প? কিন্তু এই সময়ে অনেকটা পিলে চমকে দিলেন ট্রাম্প। সরাসরি এই সময়ে ট্রাম্প পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়ে বসলেন যুক্তরাষ্ট্রকে। এ নিয়ে শুরু হয়েছে আরেক ধাপ জল্পনা কল্পনা। এই তো কিছুদিন আগেই রাশিয়া পারমাণবিক ক্ষেপণাস্ত্র দেখিয়ে চমকে দিয়েছে বিশ্বকে। দক্ষিণ কোরিয়ার বুসানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের ঠিক আগ মুহূর্তে ট্রাম্পের এই রকম ঘোষণা। ট্রাম্প কি আসলে নতুন কোনো যুদ্ধের আশঙ্কা করছেন? যদিও ট্রাম্পের দাবি রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতেই তার এই সিদ্ধান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, অন্য দেশগুলোর পারমাণবিক পরীক্ষা কর্মসূচির কারণে আমি ডিপার্টমেন্ট অফ ওয়ারকে নির্দেশ দিয়ে দিয়েছি আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষাও সমানভাবে শুরু করতে। এ সময় নিজের প্রথম টার্মে তিনি আমেরিকার অস্ত্র ভাণ্ডার ঢেলে সাজিয়েছিলেন বলেও ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য, ধ্বংসাত্মক শক্তিগুলির মোকাবেলা করতেই আমাকে অস্ত্র ভাণ্ডার ঢেলে সাজাতে হয়েছিল। আমি একদম এসব পছন্দ করি না, তাও করতে হয়েছে। এমনকি তাকে এও বলতে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের হাতে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে, এরপরই রাশিয়া, আর অনেক পেছনে তৃতীয় স্থানে চীন। চীনের পরমাণু কার্যক্রম নিয়েও বিশেষভাবে কথা বলতে দেখা গেছে। আর মাত্র 5 বছরের মধ্যে যে চীন আমেরিকাকে পরমাণু কর্মসূচিতে টেক্কা দেবে তা নিয়েও আশঙ্কা প্রকাশ করতে দেখা গেছে। এসব বলে কি ট্রাম্প নিজের ভয় দূর করতে চাইছেন? কারণ 1992 সালের জর্জ ডব্লিউ বুশের সময় শেষ পরমাণু পরীক্ষা চালিয়েছিল ট্রাম্পের দেশ। এরপর থেকে আক্ষরিক অর্থেই কোনো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়নি যুক্তরাষ্ট্র। এটা স্বীকার করছেন ট্রাম্প নিজেই। তাহলে কি এবার সত্যি ভয় পেয়ে গেলেন ট্রাম্প? অবশ্য ট্রাম্পের আশঙ্কা অমূলক নয়, কারণ বুধবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন রাশিয়ার সফলভাবে একটি পোসেইডন পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডোর পরীক্ষা সম্পন্ন করেছে। সামরিক বিশ্লেষকদের মতে এই অস্ত্রটি বিশাল আকারের বিকিরণযুক্ত সমুদ্র তরঙ্গ সৃষ্টি করে উপকূলীয় অঞ্চলগুলোকে ভয়াবহভাবে ধ্বংস করার সক্ষমতা রাখে। তাহলে কি ট্রাম্প বুঝতে পারছেন যে বিশ্ব এক নতুন পারমাণবিক ভারসাম্যের যুগে প্রবেশ করতে যাচ্ছে, যেখানে শক্তি প্রদর্শনী আবার হয়ে উঠবে শান্তির একমাত্র ভাষা? নাকি শুধু নিজের ভয় ঢাকতে অন্যদের ভয় দেখানোর এক নতুন খেলা?